হাই বন্ধুরা, আজকে স্পেশাল ডিশ হলো স্পাইসি চিকেন কষা। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে দেওয়ার পরে যেরকম আমরা চিলি চিকেনের জন্য পেঁয়াজগুলোকে কেটে রাখি, সাধারণত একটু কিউব করে কাটি, ঠিক সেইভাবে কেটে নেব। তারপরে পুরোটা লাল করে আমরা ভাজবো না, মিডিয়াম ফ্রাই করে নেব। আর তারপরে দিয়ে দেব চিকেনের পিসগুলো। এটা কিন্তু চিলি চিকেনের মতো হাড় আলাদা যেটা সলিড পিস হয়, আমরা সেই ধরনের পিস কিন্তু এখানে ইউজ করব না। আমাদের বাড়িতে যেরকম চিকেন আছে ঠিক সেই রকম চিকেনই ইউজ করব। তবে একটু কিন্তু সাইজে ছোট করে কাটবেন, বেশি বড় করলে কিন্তু এটা জুসি হবে না। তারপরে এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট মতো। এতে কি হবে, ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। তাই দেখুন, আমি কিন্তু প্রথমে নুনটা দিইনি আর ম্যারিনেট করিনি। নুন প্রথমে দিলে কিন্তু চিকেন বা যে কোনো ধরনের মাংস কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তাহলে জুসি ভাবটা থাকবে না। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এইটা দিয়ে ক্রমাগত আমাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই মশলার গন্ধটা এখান থেকে চলে যাচ্ছে। তাই জন্য একদম কন্টিনিউয়াসলি আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি দেব পরিমাণ মতো নুন আর দিচ্ছি টমেটো কেচাপ, একটু বেশি যাবে। তারপরে দিয়েছি চিলি সস, তারপরে দিয়েছি সয়া সস। এইভাবে একবার চিকেন কষা বাড়িতে করুন। এটা কিন্তু চিলি চিকেন নয়, আবারও বলছি, চিকেন কষাটাই একটু নতুনত্ব করে করেছি, তবে খেতে কিন্তু অসাধারণ হবে। শেষে রয়েছে একটা দারুণ ইনগ্রেডিয়েন্টস, যেটা দিলে এর স্বাদ কিন্তু অনেক 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 গুণ বেড়ে যায়। এরপরে দিলাম চিনির পরে দিচ্ছি ভিনিগারটা দিলে কিন্তু দারুণ একটা স্পাইসি টেস্ট হবে। দেখুন, খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে, পাশ থেকে তেলটা বেরিয়ে গেছে। এরপরে যখন আমাদের চিকেন কষা অলমোস্ট কমপ্লিট, তেল রিলিজ করবে, তখন কিন্তু আমরা দিয়ে দেব অল্প অল্প করে জলটা দিলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা জুসি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের একটু বেশি জল। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব আর 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দেব। ব্যাস, আমার কিন্তু স্পাইসি চিকেন কষা একদম রেডি। চিকেনটাকে দেখুন, আমি খুন্তির ডগা দিয়ে একটুখানি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর নরম হয়ে গেছে। খুব সহজেই কিন্তু চিকেনটা ভেঙে গেল, তার মানে আমার চিকেন কষা একদম রেডি। এরপরে সার্ভ করব, তবে তার আগে ছড়িয়ে দেব ওপর থেকে সেসেমি সিডস বা তিলটা অবশ্যই দেবেন। আর এটাই ছিল স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, যেটা দিলে কিন্তু এই চিকেন কষার স্বাদ দারুণ দারুণ বৃদ্ধি পাবে। আর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই মজা করে এই চিকেন কষা উপভোগ করে খাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার সাথে বন্ধুত্ব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।